الحمد لله الذي أبدع الأفلاك والأراضين، والصلاة والسلام على نبي وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأزواجه وذرياته والناس أجمعين، والعاقبة للمتقين إلى يوم الدين. أما بعد، فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد نرى تقلب وجهك في السماء، فلنولينك قبلة ترضاها، فول وجهك شطر المسجد الحرام، وحيث ما كنتم فولوا وجوهكم شطره. صدق الله مولانا العظيم. وعن عائشة رضي الله تعالى عنها قالت: كان أحب الشهور إلى رسول الله صلى الله عليه وسلم أن يصومه شعبان، أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন দুনিয়াবী বিভিন্ন কাজ থেকে কিছু সময়ের জন্য ফারেক করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণ কামিয়াবির জন্য বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দান করেছেন, যে একজন মানুষ সে কিভাবে তার জীবনে সত্যিকারের কামিয়াবি সফলতা অর্জন করতে পারে
সে নেক আমল সঞ্চয় করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে আল্লাহ তাআলা বান্দার নেক আমল বৃদ্ধি করার জন্য, বাড়ানোর জন্য আল্লাহ তাআলা কিছু কিছু সুযোগ আমাদেরকে দান করেছেন। তো আল্লাহ প্রদত্ত সুযোগ এবং সময়কে যারা কাজে লাগাতে পারে, আমলের মাধ্যমে অতিবাহিত করতে পারে, তারাই কি প্রকৃত কামিয়াব এবং সত্যিকারের মানুষ। আর যারা আল্লাহ তাআলা দেওয়া সুযোগকে অযথা অবহেলায় কাটিয়ে দেয়, অতিবাহিত করে দেয়, তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত এবং তারা প্রকৃত নির্বোধ এবং বুদ্ধিহীন। এজন্য আল্লাহ তাআলা তার অপার করুণা এবং দয়া আমাদের উপর। কেমন দয়া? একজন মা তার সন্তানকে যতটুকু মহব্বত করে, ভালোবাসে, আল্লাহ তাআলা তার চেয়ে কোটি কোটি গুণ বেশি তার বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা তার কাছে যে দয়া আছে, মায়া মহব্বত আছে, এই দয়াকে আল্লাহ তাআলা 100 ভাগ করেছেন, 100 ভাগে ভাগ করেছেন। 100 ভাগের মধ্য থেকে 1 ভাগ রহম, দয়া, ভালোবাসা আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের মধ্যে কি করেছেন? বন্টন করে দিয়েছেন। 100 ভাগের মধ্যে কয় ভাগ? 1 ভাগ। আর বাকি ভাগে কয় ভাগ? 99 ভাগ। এই 99 ভাগ রহম, দয়া, ভালোবাসা আল্লাহ তাআলার কাছে আছে। তো 100 ভাগের 1 ভাগ ভালোবাসা শুধু মানুষকে দেন নাই, বরং সমস্ত মাখলুকাতের মধ্যে দিয়েছেন। জীব জন্তু, পশু পাখি, মানুষ সবকিছুর মধ্যেই আল্লাহ তাআলা ভালোবাসা, একে অপরের প্রতি মহব্বত, ভালোবাসা, স্নেহ, ওই 100 ভাগের 1 ভাগের কি তার ফলাফল। যার কারণে দেখা যায় যে এই ভালোবাসার কারণে একজন আরেকজনের জন্য জীবন পর্যন্ত কি দিয়ে দিচ্ছে, দেখছে না? তাহলে কিঞ্চিত ভালোবাসা, মহব্বত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। পিতামাতার মধ্যে ভালোবাসা, সন্তান পিতামাতার মধ্যে ভালোবাসা, স্ত্রী স্বামীর মধ্যে যে ভালোবাসা, ওই 100 ভাগের 1 ভাগ ভালোবাসার কিঞ্চিত পরিমাণের কি বহিঃপ্রকাশ। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে খুব অসীমিত, অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাকে অপরিমাণ ভালোবাসেন এবং মহব্বত করেন, দয়া করেন, অনুগ্রহ করেন। আল্লাহ তাআলার এই দয়া, আল্লাহ তাআলার এই করুণা আমাদেরকে কি করতে হবে? অর্জন করতে হবে। আল্লাহ তাআলার মহব্বত, এই মহব্বতের যে একটা কি প্রতিদান, বদলা, এটা আমাদেরকে দিতে হবে আল্লাহ তাআলার নির্দেশিত হুকুম আহকাম কি মানার মাধ্যমে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বছরের মধ্যে একটি মাস, দামি মাস দান করেছেন, যেটাকে বলা হয় কি রমজান মাস, কোরআন নাজিলের মাস, আল্লাহ তাআলার সন্তুষ্টির অর্জনের মাস। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস আমাদেরকে দান করেছেন আল্লাহ তাআলার অগণিত অফুরন্ত রহমত, বরকত অর্জন করার জন্য। আর আল্লাহ তাআলার
হিসাব মতে 12টি মাস, এর মধ্যে আল্লাহ তাআলা 4টি মাস করেছেন কি সম্মানিত মাস, যাকে বলা হয় আশহুরে হুরুম, অর্থাৎ সম্মানিত মাসসমূহ। তো এই সম্মানিত মাসসমূহ জিলকদ, জিলহজ, এরপরে রজব এবং আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তো 4টি মাস যে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রজব মাস দান করেছিলেন। রজব মাসের আজ শেষ দিন, আজকেই চাঁদ দেখা যাবে ইনশাআল্লাহ। আজ মাগরিবের পর থেকে কি শাবান মাস শুরু হবে। তো শাবান মাস, এই শাবান মাসের তাৎপর্য কি, গুরুত্ব কি, এ সম্পর্কে আজ আলোচনা হবে। তো শাবান এটা হলো আরবি শব্দ। শাবুন মূল ধাতু থেকে শাবানের নাম হয়েছে। তো শাবুন অর্থ কি ডালপালা, শাখা প্রশাখা। আর শাবান মাসকে শাবান কেন বলা হয়, কেন নামকরণ করা হয়েছে? তো শাবান মাসকে শাবান মাস বলে নামকরণ করা হয়েছে এজন্য, ইন্নামা সুম্মিয়া শাবানু লিআন্নাহু ইয়ানশাইবু ফীহি খায়রুন কাসীর। শাবান মাসকে শাবান এজন্য বলা হয় যে শাবান মাসে রোজাদারদের জন্য অত্যাধিক পরিমাণ কল্যাণ এবং মঙ্গল এই শাবান মাসে কি হয়, রোজাদারদের জন্য কল্যাণ শাখা প্রশাখার মতো কি হয়, তৈরি হয়। হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। রমজান মাস যেহেতু সামনে, শাবান মাসের পরে রমজান মাস, তো শাবান মাস, এই মাসে রোজাদারদের জন্য এত অধিক পরিমাণ কল্যাণ এবং বরকত তৈরি হয়, যার কারণে রোজাদারগণ রোজার মাধ্যমে হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যাতে করে এই বরকতের কারণে রোজাদারগণ কি জান্নাতে প্রবেশ করতে পারে। এত পরিমাণ খায়ের এবং কি কল্যাণ কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। তো শাবান মাস আগামীকাল 1 তারিখ হবে। আজকে সূর্যাস্তর পরে শাবান মাস আগমন করবে। তো শাবান মাস, এই মাসে এর অনেক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। প্রথমত আমরা জানব যে শাবান মাসে ইসলামের উল্লেখযোগ্য 3টি ঘটনা কি এই শাবান মাসে কি হয়েছে, সংঘটিত হয়েছে। প্রথমত ঘটনা হলো কি কিবলা পরিবর্তন। এই শাবান মাসে আল্লাহ তাআলা কি করেন, বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ার কি নির্দেশ দান করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনাতে গেলেন, তো মদিনার ইহুদিরা তাদের কিবলা ছিল কি বাইতুল মুকাদ্দাস। তো আল্লাহ তাআলার নির্দেশেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কি করতেন, নামাজ আদায় করতেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, তামান্না ছিল, যে আল্লাহ তাআলা যদি নির্দেশ দিতেন, আদেশ দিতেন যে বাইতুল মাকদিস থেকে ফিরে ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা তৈরি করেছিলেন, বাইতুল্লাহর দিকে যদি আল্লাহ তাআলা নামাজ পড়ার আদেশ করতেন, তাহলে কতই না ভালো হতো। এমন একটা তামান্না, আকাঙ্ক্ষা নবীজির অন্তরে ছিল।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতে গেলেন, হিজরতের 16 মাস পরে আর বদর যুদ্ধের 2 মাস আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নিকটবর্তী এক মসজিদে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে নিয়ে জোহরের নামাজ আদায় করছিলেন। তো জোহরের নামাজ আদায় করা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাযিল হলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আয়াতের শুরুর দিক থেকে আল্লাহ তাআলা বলেন, قد نرى تقلب وجهك في السماء। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাকে দেখি যে আপনি কোন কোন সময় আকাশের দিকে আল্লাহ তাআলার নির্দেশের অপেক্ষায় চেহারা ঘোরান। কখন আল্লাহ তাআলার নির্দেশ আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসবে, কিবলা পরিবর্তন করার হুকুম আসবে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। সুতরাং আমি আপনার জন্য আপনার পছন্দনীয়, আপনার মনোনীত কিবলা আমি আপনার জন্য নির্বাচন করে দিলাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হে আমার প্রিয় মাহবুব, আপনি আপনার চেহারাকে, আপনার মুখকে মসজিদে হারাম তথা কাবা বাইতুল্লাহর দিকে আপনি এই মুহূর্তের দিকে ঘুরায় ফেলুন। তো নামাজের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি নির্দেশ আসলো, ওহী আসলো যে আপনি এখন যে অবস্থায় আছেন নামাজের মধ্যে, এই অবস্থাতেই আপনি আপনার চেহারাকে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে কিবলার দিকে আপনার চেহারাকে ঘুরিয়ে ফেলুন। এটা হলো আল্লাহ তাআলা তার নির্দেশের যে বিভিন্ন পরিবর্তন, এই প্রথম পরিবর্তন হলো কি কিবলা পরিবর্তন এই আয়াতের মাধ্যমে। আর এই কিবলা পরিবর্তন হওয়ার মাস ছিল কি শাবান মাস। এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিবলা পরিবর্তনের কি নির্দেশ দান করলেন। এটা হলো প্রথম ঘটনা। এরপরে দ্বিতীয় ঘটনা হলো যে শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সমস্ত সৃষ্টির সেরা এবং সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী হিসেবে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার নির্দেশ আল্লাহ তাআলা কি এই শাবান মাসে আয়াত নাযিল করেছিলেন। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত আল্লাহ তাআলা প্রেরণ করবেন। আর নবীজি বলেন, যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর বেশি বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করবে কিয়ামতের ময়দানে সে আমার অধিক নিকটবর্তী হবে। এজন্য দরুদ শরীফের আমল খুব গুরুত্বপূর্ণ একটা আমল, যেটা আমি আপনি সব সময় কি করতে পারি, জবানে চালু রাখতে পারি। তো নামাজের মধ্যে যে দুরূদ আমরা পাঠ করি, দুরূদে ইব্রাহিম, এটা হলো শ্রেষ্ঠ দুরূদ। দুরূদের অনেক প্রকার রয়েছে। সংক্ষিপ্ত দুরূদ হচ্ছে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা কি চলতে ফিরতে সব সময় কি পড়তে পারি, এই দুরূদের কি আমল আমরা করতে পারি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
দুরূদ শরীফ পাঠ করার নির্দেশ আল্লাহ তাআলা এই শাবান মাসে দান করেছিলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা হলো আল্লাহ তাআলা সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তার নবীর উপর রহমত প্রেরণ করেন আর ফেরেশতাগণও আল্লাহ তাআলার কাছে নবীজির রহমত কামনা করেন। হে ঈমানদারগণ, তোমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ তোমরা পরিপূর্ণভাবে যথাযথভাবে তোমরা কি করো? পাঠ করো। এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন কি এই আয়াত নাযিল করেন শাবান মাসে। আর তৃতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে রমজানের রোজা ফরজ করার বিষয়ক আয়াত আল্লাহ তাআলা কি শাবান মাসে নাযিল করেছেন। তো রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন হিজরি দ্বিতীয় সনে 10 শাবান আল্লাহ রাব্বুল আলামিন রমজান শরীফের রোজা মুমিন নরনারীর উপর ফরজ এই বিধানকে আল্লাহ তাআলা কি নাযিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমকে নাযিল করেছেন। হুদাল লিন-নাস, যেটা মানুষের পথ নির্দেশক এবং মানুষের হেদায়েত পাওয়ার জন্য, সঠিক রাস্তা পাওয়ার জন্য মাইল ফলক পথ নির্দেশক হলো মহাগ্রন্থ আল কোরআন। তো আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ হওয়ার যে নির্দেশ, এই আয়াতকে আল্লাহ তাআলা কি শাবান মাসে কি করেছেন? নাযিল করেছেন। তো শাবান মাস আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটে বিষয়ে আল্লাহ তাআলা কি করেছেন? কিবলা পরিবর্তন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার নির্দেশ এবং রমজানের রোজা ফরজ হওয়ার নির্দেশ আল্লাহ তাআলা কি শাবান মাসে দান করেছেন। আর শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল এই সম্পর্কে মুসলিম শরীফের 2691 নম্বর হাদিসে এসেছে যে শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল, কেমন করে আমাদেরও কাটানো উচিত। عن عائشة رضي الله عنها قالت, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কদ ইল্লা রমাদান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস যেভাবে এক মাস পরিপূর্ণ রোজা রাখতেন, রমজান মাস এক মাস পরিপূর্ণ রোজা রাখা ছাড়া আর কোন মাসে কি আমি পরিপূর্ণ মাস ধরে রোজা রাখতে কি দেখি নাই। ওমা রাআইতুহু ফি শাহরিন আকসার মিনহু সিয়ামান ফি শাবান। আর রমজানের পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন এই শাবান মাসে। রমজানের রোজা রাখতেন তো কি মাস ভরে রোজা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শাবান মাসে অধিক পরিমাণ কি করতেন? রোজা রাখতেন রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য। আর এর মধ্যে আরেকটি হিকমত আছে যে শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা কেন বেশি পরিমাণ রাখতেন এই সম্পর্কে মুসনাদে আহমদ হাদিসের কিতাব
21753 নম্বর হাদিসে এসেছে এবং নাসাই শরীফে 2357 নম্বর হাদিস। عن أسامة رضي الله تعالى عنه قال হযরত উসামা যায়েদ ইবনে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম, قلت للنبي صلى الله عليه وسلم ولم أرك تصوم من شهر من الشهور ما تصوم من شعبان। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম যে হে নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে যে পরিমাণ রোজা রাখেন অন্যান্য মাসে এমন অধিক পরিমাণ রোজা রাখতে তো আমি আপনাকে কি দেখি না, তো আপনি শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখেন এর কারণটা কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان। তখন নবীজি উত্তর দিলেন যে শাবান মাস হলো এমন একটি মাস যে মাসে মানুষ ইবাদত করতে, রোজা রাখতে, ইবাদত বন্দেগী করতে কি হয়, মানুষ একটু গাফেল থাকে, উদাসীন থাকে। যেহেতু কি এর আগের মাস রজব মাস, সম্মানিত মাস, আর এর পরে হলো শাবান মাস, তারপরেই কি রমজান মাস। তো মানুষ এই শাবান মাসে কি থাকে, মানুষ উদাসীন থাকে একটু। ওয়াহুয়া শাহরুন তুরফা ফীহিল আ'মাল। আর আমি শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখি এর আরেকটি কারণ হলো এই শাবান মাসে বান্দাদের নেক আমল আল্লাহ তাআলার কাছে উঠানো হয়, আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন। মহান রব্বুল আলামিনের কাছে শাবান মাসে বান্দাদের আমল সমূহ উঠানো হয়, তোলা হয়। ফারহিবু আইয়ুরফাউ আলা আমালি ওয়া আনা সাইম। তো আমি এটা মহব্বত করি, আমি পছন্দ করি যে শাবান মাসে যেহেতু বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে উঠানো হয়, আমি এটা পছন্দ করি যে আমার আমল শাবান মাসে উঠানো হোক এমন অবস্থায় আমি কি রোজাদার, আমি রোজা অবস্থায় থাকতে পারি, রোজাদার অবস্থায় যেন থাকতে পারি। আর এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমার কি আমলনামা তার কাছে কি উঠাতে পারেন। আমি যদি রোজাদার অবস্থায় থাকি আর এই অবস্থায় আমার আমলনামা আল্লাহ তাআলার কাছে উঠানো হয়, তাহলে আমি কি ভাগ্যবান, আমি সফলকাম বান্দা হয়ে যাব। এজন্য আমি বেশি রোজা রাখি এই শাবান মাসে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি পরিমাণ রোজা রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, عن عائشة رضي الله عنها قالت كان أحب الشهور إلى رسول الله صلى الله عليه وسلم أن يصومه شعبان। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মাসগুলোর মধ্যে সর্বাধিক পছন্দনীয় এবং প্রিয় মাস ছিল শাবান মাস, যেই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণ রোজা রাখতেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পছন্দনীয় একটা মাস, রোজা রাখার মাস। এজন্য এই শাবান মাস আগমন করছে আগামীকাল, আজকে সূর্যাস্তর পরে শাবান মাস এসে যাবে। তো আমরা যেন রমজানকে সামনে রেখে, যেহেতু শাবান মাসের পরেই রমজান মাস, আমরা এই শাবান মাসে আমরা কিছু হলেও আমরা রোজা রাখি, যাতে করে রমজানের রোজাগুলো রাখতে আমাদের জন্য সহজ হয়। এজন্য আমরা শাবান মাসে যেন আমরা কিছু রোজা রাখতে পারি, নফল রোজা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করে নেন।
শাবান মাস, এরপরেই রমজান মাস আসতেছে। আমরা রমজানের জন্য যেন এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, কবুল করে নিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।